ধন্যবাদ সোহাগ বস। আমি আছি রূপগঞ্জের কালনী বাজারে। এই বাজারটি আপনি জানেন যে যে খুব সকাল, খুব ভোর থেকেই এই বাজারটা জমে ওঠে। এই বাজারে যেই সবজি বাজারে আসে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ও পূর্বাঞ্চলের আশেপাশের এলাকার কৃষকরা ভোরবেলায় তাদের ফলানো সবজি নিয়ে বিক্রি করতে আসেন। এই বাজারে রাজধানীর আর আশেপাশের ব্যবসায়ীরা সবজি কিনতে আসেন। বাজারটি ঘুরে দেখতে পেয়েছি আমি। আগাম শীতগুলো কিন্তু পুরো বাজার ছেয়ে আছে। শীতকালীন সবজির মধ্যে আকার বেঁধে ফুলকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। তো বিভিন্ন সবজির বিভিন্ন দামের মধ্যে কৃষকদের মধ্যে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে তাদের যেই সবজি সার এবং শ্রমের যে মূল্য সেই দিয়ে তাদের কিন্তু হচ্ছে না, যে মূল্যটা তারা সেই মূল্যটা পাচ্ছে না। আমি চলে যাব ফেনীতে। সহকর্মী আছেন, আপনি জানাবেন ফেনীর বাজারে কি অবস্থা। হ্যালো, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে বৃহত্তর নোয়াখালীর সবচেয়ে ব্যস্ততম যে ফেনীর দাউদপুরে খাজা আহমদপুর পাইকারি সবজি বাজারে। এখানে এসে যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাজারের বিভিন্ন পণ্যের দাম একেবারে চড়া। যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে যে বিভিন্ন পণ্য রয়েছে, যে সবজি, সেই সবজির যে গত সপ্তাহে যে কাঁচা মরিচ ছিল 80 থেকে 90 টাকা, এই সপ্তাহে এটার দাম দাঁড়িয়েছে 120 টাকা থেকে 140 টাকা পর্যন্ত। ফুলকপি ছিল গত সপ্তাহে 30 থেকে 35 টাকা, সেটি এই সপ্তাহে দাঁড়িয়েছে 50 থেকে 55 টাকা। বাঁধাকপি ছিল 30 থেকে 35 টাকা, এই সপ্তাহে এই বাঁধাকপির দাম দাঁড়িয়েছে 45 থেকে 50 টাকা। শিম ছিল গত সপ্তাহে 60 থেকে 70 টাকা, এই সপ্তাহে দাঁড়িয়েছে 75 থেকে 80 টাকা। তো এখানকার আসলে যে ব্যস্ততম যে এখানে যে বাজারের যে চড়ার কারণে ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ। তো আমার কাছে এ ছিল ফেনীর সবজি বাজার থেকে সর্বশেষ। এখন আমি চলে যাবো স্টুডিওতে সোহাগ বক্সের কাছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।